বোন, তুই আমাদের সবাইকে মাফ করে দে। তুই আমাদেরকে ক্ষমা করে দে রে বোন। কারণ আমরা ভুল করেছি, আমরা অপরাধ করেছি। তোদের প্রজন্মে এই পৃথিবীতে এসে, তোদের প্রজন্মে এই পৃথিবীতে জন্মগ্রহণ করে আমরা অপরাধ করেছি, আমরা বড় ভুল করেছি রে বোন। আমাদের মাফ করে দে, তোরা সবাই আমাদের মাফ করে দে। মানুষ যে বলে যে হিরো আলমের দেখে বা হিরো আলমের কর্মকাণ্ডতে বলে যে রুচির দুর্ভিক্ষ তৈরি হয়েছে, আমি বলবো যে হিরো আলমের জন্য না, রুচির দুর্ভিক্ষ তৈরি হয়েছে এদের জন্য। এরা রুচির দুর্ভিক্ষ তৈরি করেছে। কারণ আপনারা সবাই হয়তো ভিডিওটা দেখেছেন, গত 2 দিন আগে একটা ভিডিও ভাইরাল হয় যে মিস চকলেট নামে যে টিকটকার আছে বাংলাদেশে, একটা মেয়ে যাকে মোটামুটি সবাই এখন চেনেন, যার ফলোয়ারই আছে মিলিয়ন, অর্থাৎ 80 লক্ষ। আর তার যে ভিউ কত সেটা তো আর বলার অপেক্ষা রাখে না, যার ফলোয়ারই 80 লক্ষ। তা বোঝেন যে 80 লক্ষ ফলোয়ার, 80 লক্ষ মানুষ যাকে ফলো করে, তার যে ভিডিওটা ভাইরাল হয়েছে সেটা নিয়ে আপনারা কি বলবেন? একটা মানুষ, একটা এই মেয়েটা যদি গ্রামের হতো, একটা প্রত্যন্ত অঞ্চলের হতো, তাহলে কিন্তু মানুষ এই মেয়েটাকে বিয়ে দেওয়াও কিন্তু কষ্ট হয়ে যেত বাবা মার, যে মেয়েটাকে কিভাবে বিয়ে দেবে। আর এখন মেয়েটা যেহেতু শহরে থাকে, মেয়েটা একটা টিকটকার, টিকটকে তার 80 লক্ষ ফলোয়ার আছে, 8 মিলিয়ন ফলোয়ার আছে। মেয়েটা কি বলবো, এখন ছেলেবেটি হয়ে গেছে। একটা না দুইটা না, ডর্জনে ডর্জনে তার প্রেমিক। সকালে একটার সঙ্গে, বিকালে একটার সঙ্গে, সর্বশেষ ডাবল টাইমিং করতে গিয়ে কিন্তু ধরা খেয়েছেন। তার যে প্রথম প্রেমিক রায়হান, তার হাতে ধরা খেয়েছেন। রায়হানের সাথে কিন্তু তার বিভিন্ন ভাইরাল ভিডিও আছে, বিভিন্ন রেস্টুরেন্টের ভিডিও আছে, যেসব ভিডিও এখন আপনাদের সঙ্গে তুলে ধরা আমার পক্ষে সম্ভব হচ্ছে না। সেসব ভিডিও কিন্তু রায়হানের সঙ্গে আছে। এবং তিনি যার সঙ্গে ধরা খেয়েছেন সে নাকি একই কলেজের, তার নাম মর্মর, সম্ভবত মর্মর নাম সেই ছেলেটার নাম। তার সঙ্গে ধরা খাওয়ার পরে রায়হান তাদেরকে দুজনকেই পেটাতে থাকে। তার প্যান্টের বেল খুলে নিয়ে দুজনকেই পেটানোর জন্য তাড়াহুড়া করে, বা তাদেরকে মানে একটা জড়াজড়ি যেটাই বলেন না কেন রাস্তার মধ্যে করতে থাকে। তখন উৎসুক জনতা ভিডিও করে এবং ভাইরাল করে দেয়। পরবর্তীতে আবার দুজনেই লাইভে এসে সেইগুলো ভুল হয়েছে না কি হয়েছে, কার সঙ্গে কি হয়েছে, সেইগুলো আবার এক্সপ্লেন করে। আর এই মেয়েটার মা পাশে থেকে মানে কোথায় কোথায় ভুল হচ্ছে সেগুলো কারেকশন করে দেয়। তাহলে বলেন যে তাহলে বোঝেন যে মা যেহেতু এরকম, সে মেয়েটা কি হবে? মা যদি এরকম হয় সে মেয়েটা কি হবে? অনেকে কমেন্ট সেকশনে কমেন্ট করতেছে যে এই মেয়েটার ইনকাম দিয়ে তার ফ্যামিলি চলে, এই কারণে মা বাবা তাদেরকে শাসন করে না। মেয়েটা বিভিন্ন সময় ইন্টারভিউতে বলেছেন তিনি সিঙ্গেল, মানে এমন ভাবে বলেছেন, তার সেই ভিডিওটাও কিন্তু ভাইরাল হয়েছে যে তিনি সিঙ্গেল। কিন্তু এখন দেখা যাচ্ছে একটার পর একটা ছেলের সঙ্গে তার ভাইরাল ভিডিও সামনে চলে আসতে, লিঙ্ক চলে আসতে সামনে। এরকম একটা মেয়ে প্রত্যন্ত অঞ্চল হলে বিয়ে দেওয়া কষ্ট হতো, সেটা আগে বলেছিলাম। কি কারণে কষ্ট হতো? কারণ আসলে কি বলবো, মানুষের চেহারা নিয়ে বা মানুষের ফেস নিয়ে, শরীর নিয়ে কথা বলা ঠিক না, কারণ এটা আল্লাহ প্রদত্ত। তারপরে বলতে হয় কারণ গ্রাম অঞ্চলে যে সব মেয়েদের একটু চেহারা খারাপ, দাঁত উঁচু, দাঁত বড়, চোখটা একটু সমস্যা, তাদের কিন্তু বিয়ে দিতে কষ্ট হয়। আর এই মেয়েটার পিছনে ছেলেদের নাকি লাইন লেগে আছে। তাহলে বোঝেন যে রুচির দুর্ভিক্ষ কোথায় হয়েছে। রুচির দুর্ভিক্ষ এই মেয়েটা করেছে নাকি হিরো আলম করেছে? আর ছেলেরা কি বলবো, ছেলেরা তো হয়তো মানে মানে দেখার সময় তো আর মুখ দেখে না, চিন্তা করে যে পাইছি আপাতত মুখে রুমাল টুমাল দিয়েই কাজ চালিয়ে নেব। এই কারণে হয়তো ছেলেরা তার পিছনে গেছে। তাছাড়া তো বিয়ে করে সংসার করবে, এই কারণে তার পিছনে যাওয়ার কথা না। হয়তো ভাবছে যে অন্ধকারে মুখে কোনো রকম রুমাল দিয়ে কাজ চালিয়ে নিতে পারলেই হয়, আমরা তো আর সারা জীবন তার সঙ্গে থাকবো না। কিন্তু আপুটা বুঝতে পারে নাই। আপুটাকে যে একে একে সবাই এইভাবে খেয়ে খেয়ে ছেড়ে দেবে সেটা বুঝতে পারে নাই। বুঝতে পারলে এরকম ঘটনা হতো না। এখন কি হবে? আসলে এদের কিছু হবে না, কারণ এরা ভাইরাল পারসন। দেখেন যদি একটা গ্রামের সাধারণ মেয়ে হতো, সে তো এই ঘটনার পরে মুখই দেখাতে পারতো না, বাড়ি থেকে বের হতে পারতো না। আর এরা বা হাসি খুশি ভাবে বাবা মার সঙ্গে আসে ফেসবুকে লাইভ করতেছেন, আবার ইন্টারভিউ দিচ্ছেন, আবার বাইরে ঘোরাফেরা করতেছেন, মানে নিজেরে আরো পাওয়ারফুল ভাবতেছেন, নিজেকে আরো মানে হ্যাপি ভাবতে, এনজয় করতেছেন। তাহলে বোঝেন যে তাদের আহ, চলাফেরা বা গ্রাম অঞ্চলের প্রত্যন্ত মেয়েদের চলাফেরা কতটা পার্থক্য। এই কারণে প্রথমে বলছিলাম রুচির দুর্ভিক্ষ এরাই করেছে।
এরা আমাদেরকে ক্ষমা করে দিক। এরা আমাদের ক্ষমা না করলে আমরা হয়তো এর থেকে আর রেহাই পাবো না, এর থেকে মুক্তি পাবো না। এর থেকে মুক্তি পাওয়ার জন্য তারা আমাদেরকে ক্ষমা করতে হবে। তা দর্শক, এদের বিষয়ে যদি আপনাদের কোনো কথা থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন, কারণ আমি আর কথা বলতে পারতেছি না, এদের বিষয়ে কি বলবো, আমার মুখে আর কোনো ভাষা আসতেছে না। আপনাদের যদি কোনো কথা থাকে, কোনো মন্তব্য থাকে, অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আর ভিডিওটি শেয়ার করে বেশি বেশি লোকের দেখার সুযোগ করে দেন, যাতে মানুষ তাদের মুখে থুতু দেয়, আর কি বলবো, থুতু ছিটায়, এরকম পার্সনদের মুখে যাতে থুতু ছেটায়। এই কারণে ভিডিওটি ভাইরাল করা উচিত, ভিডিওটি শেয়ার করা উচিত। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।